ময়দানে এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ, এই সেই ছবি দেখছেন আপনারা। মিছিল আটকালো পুলিশ, আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। সরাসরি সেই ছবি আমাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, এখানেই তো চাকরি প্রাপকরা তারা বলছেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তারা কেন বারবার বঞ্চিত হবেন, তারা কেন হয়রানির শিকার হবে? দায়িত্ব রাজ্য সরকারের, দায়িত্ব এসএসসি। তারা যারা দুর্নীতি করেছেন তাদেরকে আলাদা করা হোক এমনটাই বলছেন যারা চাকরি করছেন। এবং 2016 যে প্যানেল, সেই প্যানেলে যারা শিক্ষকরা চাকরি করছেন এবং এটা নিয়ে যেভাবে হাইকোর্ট প্যানেল বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্টে স্টে হয়েছে, এখান থেকে তারা কালীঘাট অভিযান করবেন, পুলিশ পারমিশন দেয়নি এবং দেখা যাচ্ছে যে ঠিক 11:30 বাজার আগে থেকে কিন্তু যখন জমায়েত হতে শুরু করে সেই জমায়েতকে ধীরে ধীরে পুলিশ কিন্তু একের পর এক নিয়ে যাওয়া শুরু করে। এবং আমি কি বলবেন আপনি একবার জিজ্ঞেস করুন। আমরা যোগ্য শিক্ষক, আমাদের অন্যায়ভাবে চাকরি কেড়ে নেওয়া হয়েছে এবং আমরা তো যেতে পারি, আমরা যেখানেই আমাদের নিয়ে যাবে সেখানেই আমাদের আন্দোলন চলবে। আমরা সবাই যোগ্য, আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। এটাই যে তারা সকলেই যোগ্য এবং তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে এবং এই কারণেই কিন্তু তারা এই আন্দোলন করছেন। এবং এই ছবিটাই দেখিয়ে দিচ্ছি, ঠিক মেট্রো 1 নম্বর গেট থেকে কিন্তু ধীরে ধীরে একদম বলা যেতে পারে যে শিক্ষকরা তারা কিন্তু বেরিয়ে এসছেন এবং প্রায় আধ ঘন্টা হয়ে গেল কিন্তু প্রত্যেক বলা যেতে পারে যে পুলিশের গাড়ি সহ অন্যান্য বাস দেখতে পাচ্ছ, একদম অন্য বাসও নিয়ে আসা হয়েছে। এতটাই সংখ্যা রয়েছে শিক্ষকদের এবং একের পর এক তাদেরকে কিন্তু টেনে নিয়ে যাওয়া হচ্ছে। মহিলাদের যেমন নিয়ে যাওয়া হচ্ছে এবং শিক্ষক রয়েছেন তাদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বুঝতেই পারছেন এসএলএসটি চাকরি প্রাপকরা যারা প্রথম থেকে এই দাবিতে সরব হয়েছেন যে যোগ্য অযোগ্য আলাদা করা হোক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, দেখাও একেবারে এই মুহূর্তের ছবি, যে দাবি তারা প্রথম থেকে করে আসছিলেন, আজকে মূলত তারা কোন দাবিতে সরব হয়েছেন? দেখো, দাবি কিন্তু সেই একটাই, যে দাবিতে তারা দীর্ঘদিন ধরে ওয়াই চ্যানেলে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন যে যোগ্য অযোগ্য কারা সেটা বাছাই করার জন্য রাজ্য সরকার এগিয়ে আসুক। কারণ বারবার কিন্তু আদালতে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার এবং পর্ষদ যে যোগ্য অযোগ্য কিভাবে বাছাই হবে সেটা কিন্তু পর্ষদকেই নির্ধারিত করতে হবে। এই নিয়ে টানাপোড়েন চলছে। এখন এই প্রায় 26,000-এর বেশি শিক্ষক শিক্ষিকা, তাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চয়তার মুখে এবং তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং বারবার তারা বলছেন যে যারা অযোগ্য তাদের জন্য, যারা যোগ্য তারা কেন ভুক্তভোগী হবে, সেই দাবিতে আন্দোলন এতদিন চলছিল। আর আজকে তারা কালীঘাট অভিযানে ডাক দিয়েছিলেন। এই ময়দান মেট্রোর 1 নম্বর গেটে তারা জমায়েত করে তারা মিছিল করে যাবেন কালীঘাট, এমনটাই ঠিক ছিল। কিন্তু জমায়েত শুরু হতেই এখানে দেখা যায় বিশাল পুলিশ বাহিনী, একেবারে নজর কাড়ার মতন পুলিশ বাহিনী এখানে ঘটনাস্থলে আসে এবং যারা ছিলেন আন্দোলনকারী তাদের এখান থেকে কার্যত টেনে হিচড়ে বাসে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। শিক্ষক শিক্ষিকা তাদেরকে টেনে হিচড়ে বাসে নিয়ে যাচ্ছে। আপনারা তো আজকে এখানে মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী বাড়ি যাবেন বলে, শান্তিপূর্ণ আন্দোলন ছিল। আমরা একটা শান্তিপূর্ণভাবে, আমরা যোগ্য শিক্ষক, সেই শিক্ষকদের সম্মান ফিরিয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর 1 নম্বর দায়িত্বের মধ্যে পড়ে। আমরা তো এখানে কোনো অন্যায় করতে আসেনি। আর উর্দি ছাড়া এখানে লেটার বাইরে এসেছে, এটি একই হচ্ছে। আর আমাদের জন্য পুলিশ আমাদেরকে হাত তুলে লজ্জা লাগা উচিত। আমার নাম হিমাংশু মাকুর। ওদের মাথা ঠিক থাকবে তো? আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, আমাদের মাথা এখন যদি পুলিশের চাকরি কেড়ে নেওয়া হয়, পুলিশ আমাদের গায়ে হাত তুলছে। এখন যদি পুলিশের চাকরি কেড়ে নেওয়া হয়, পুলিশের মাথা ঠিক থাকবে তো? লেখাপড়া শিখে আজকে এই পরিণতি। পুলিশদের তো ঘরে মেয়ে আছে, ছেলে আছে, তাদের লেখাপড়া শিখে এই পরিণতি। যদি অন্যায় হয় তখন পুলিশের মুখ খুলু থাকে, আর যখন যারা প্রতিবাদ করে তাদের আজকে এই অবস্থা। আজকে যদি শিক্ষা ব্যবস্থার এই অবস্থা হয় তাহলে ভবিষ্যৎ গড়বে কারা? যারা ধর্মের পথে আছে আজকে তারা রাস্তায় ভুলণ্ঠিত। এই ধর্মের পথ থেকে যারা ভুলণ্ঠিত, আমরা এর প্রতিবাদ ধিক্কার জানাই। আমি
আমি আবারও একটু প্রবীরকে দেখাতে বলবো, আবারও উত্তেজনা দেখা দিয়েছে। পাপিয়া দেখো, যারা আন্দোলনকারী তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা এখানে জমায়েত হচ্ছিলেন। আমি ছবিটা দেখাতে বলবো, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে তারা এসে জমায়েত হচ্ছিলেন। আর পুলিশও কিন্তু একইভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। সামনে দেখা যাচ্ছে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই বাসে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরেও আবার নতুন করে জমায়েত হয়েছে এবং যেখানে যেখানে জমায়েত হচ্ছে পুলিশ কর্মী, পুলিশ বাহিনী কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছে। সমস্ত মেট্রো স্টেশনের গেট এবং এই রাস্তা জুড়ে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে যে কারা কারা রয়েছে এই আন্দোলনে, এবং যারা যারা এই আন্দোলনে এসেছিলেন প্রত্যেকেই কিন্তু আটক করে নিয়ে যাচ্ছে। যে ছবিটা প্রবীর সামন্ত আমার ক্যামেরা সহকর্মী দেখাচ্ছে, এখানে মেট্রোর 1 নম্বর গেটের সামনে, সেখান থেকেই দেখা যাচ্ছে যারা যাত্রীরা বেরোচ্ছেন প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কোথায় ছিল, এবং যারা আসছেন দেখতেই পাচ্ছ একে একে কিন্তু মেট্রো স্টেশন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে এবং বাসে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন থানায় তাদের আপাতত নিয়ে যাওয়া হবে এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানানো হচ্ছে। কিন্তু যারা আন্দোলনকারী তারা কিন্তু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ব্রতদীপ, ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সব কুছ কালা হ্যায়, যে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা। 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আবার শুনানি রয়েছে, অবশ্যই সেদিকে আমাদের যেমন নজর রয়েছে, পাশাপাশি যে ছবিটা আজকে আপনারা দেখছেন এসএলএসটি চাকরি প্রাপকরা মেট্রো স্টেশনের ভেতরে, সেখানে পর্যন্ত পৌঁছে গেছে পুলিশ।